তো হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো স্ক্রিনে মাত্র যে ফটো অ্যানিমেশন ভিডিওটা দেখলেন, তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো যে এই ধরনের ফটো অ্যানিমেশন ভিডিও আপনি কিভাবে তৈরি করতে পারেন। তো এই ভিডিওটা তৈরি করার জন্য আপনার জাস্ট 10টা ফটো এবং একটা ভিডিও ক্লিপস এবং একটা অ্যাপসের প্রয়োজন হবে। তো অ্যাপসটার নাম হচ্ছে ক্যাপকাট। তো এটা যদি আপনি বাংলাদেশি হন তাহলে অবশ্যই প্লে স্টোরে পেয়ে যাবেন, এবং আপনি যদি ইন্ডিয়ান হন তো প্লে স্টোরে পাবেন না, এটা আপনাকে গুগল ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করতে হবে। এবং ভিডিওর যে লিঙ্কটা, ঠিক আছে, তো ওইটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টে ক্যাপকাট অ্যাপটি ওপেন করবেন, দেন এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তো তারপরে ফটোস অপশনে চলে যাবেন, দেন এখান থেকে আপনার পছন্দ মতো 10টা ফটো আপনি সিলেক্ট করে নেবেন। তো 10টা ফটো সিলেক্ট করা হয়ে গেলে নিচে অ্যাড বাটনে ক্লিক করবেন। তো তারপরে এখন আপনি একটা জিনিস চেক করবেন যে প্রত্যেকটা ফটো ফুল স্ক্রিন আছে কিনা। তো ফুল স্ক্রিন না থাকলে ফটোতে ক্লিক করবেন, দেন ফটোতে ক্লিক করার পর 2 আঙুল দিয়ে জুম করে ফটোগুলোকে ফুল স্ক্রিন করে নেবেন। তো এইভাবে মোট 10টা ফটোই আপনি ফুল স্ক্রিন করে নেবেন। তো ফটোগুলো ফুল স্ক্রিন করা হয়ে গেলে আপনি একেবারে ভিডিওর লাস্ট অপশনে চলে যাবেন, দেন এখান থেকে ওয়াটারমার্কে ক্লিক করবেন। তো তারপরে এটাকে ডিলিট করে দেবেন। তো ডিলিট করা হয়ে গেলে এখন আপনাকে ভিডিওতে অডিও অ্যাড করতে হবে। তো তার জন্য নিচে অ্যাড অডিওতে ক্লিক করবেন, দেন এক্সট্র্যাক্টে ক্লিক করবেন। তো তারপরে আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে, এখানে আপনার গ্যালারিতে যতগুলো ভিডিও আছে সবগুলো শো করবে। দেন আপনি যে ভিডিওটা ডাউনলোড করছেন তো সিম্পলি সেই ভিডিওটা সিলেক্ট করে নিচে অ্যাড বাটনে ক্লিক করবেন। তো তারপরে এখন আপনাকে ভিডিওতে ডিউরেশন সেট করতে হবে। তো তার জন্য প্রত্যেকটা ভিডিওতে আপনার টাইম সেট করতে হবে, ঠিক আছে, নির্দিষ্ট একটা টাইম। তো আপনি টাইমগুলো সেট করার জন্য কোন ফটোতে কত টাইম সেট করতে হবে, ঠিক আছে, তো এগুলো আমি স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে দেখে সুন্দরভাবে বসিয়ে নেবেন। তো আমি বসাচ্ছি, দেখেন। তো ফার্স্ট ফটোতে আপনি টাইম দেবেন হচ্ছে 4.4 সেকেন্ড, দেন সেকেন্ড ফটোতে দেবেন হচ্ছে 1.3 সেকেন্ড, তো তার পরবর্তী ফটোতে দেবেন হচ্ছে 1.4 সেকেন্ড, দেন তার পরবর্তীটাতে দেবেন 1.4 সেকেন্ড, তার পরবর্তীটাতে দেবেন হচ্ছে 2.6 সেকেন্ড, তো তারপরটা হচ্ছে 0.4 সেকেন্ড। দেন তারপরেরটা হচ্ছে 1.0 সেকেন্ড, তো তারপরেরটা হচ্ছে 1.3 সেকেন্ড, দেন তারপরেরটা হচ্ছে 0.3 সেকেন্ড। তো তারপরেরটা হচ্ছে 0.5 সেকেন্ড, তো আমি যেভাবে করলাম আপনারা সিম্পলি সেভাবেই সুন্দর মতো করে নেবেন। তো এরপরে আপনাকে ফটোতে অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো তার জন্য ফার্স্ট ফটোতে ক্লিক করবেন, দেন এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করবেন। তো তারপরে কম্বোতে ক্লিক করবেন। তো আপনার সামনে অনেকগুলো অ্যানিমেশন শো করবে। তো আপনি এখান থেকে একেবারে রাইট সাইডে চলে যাবেন, ঠিক আছে।
তো রাইট সাইডে গেলে দেখতে পাবেন যে সরি দেখাচ্ছি আপনাদের, সরি তো দেখতে পাবেন যে স্পিনিং টপ, ঠিক আছে। তো এই অ্যানিমেশনটা সিম্পলি আপনি সিলেক্ট করে দেবেন। তো তারপরের যে ফটোটা, ঠিক আছে, তো ওই ফটোটাতে আপনাকে তো দেখাচ্ছি আমি, অ্যানিমেশনে ক্লিক করবেন, আবার কম্বোতে ক্লিক করবেন, দেন একটু রাইট সাইডে চলে যাবেন। তো তারপরে আপনি দেখতে পারবেন যে বাউন্স অন নামে একটা অ্যানিমেশন, ঠিক আছে। তো ওই অ্যানিমেশনটা আপনি দ্বিতীয় ফটোতে এবং তৃতীয় এবং চতুর্থ এবং পঞ্চম ফটোতে সেট করবেন, ঠিক আছে। তো তারপরে 6 নম্বর যে ফটো, ঠিক আছে, তো ওইটা একটা ডিফারেন্ট অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো তার জন্য আপনি আবার অ্যানিমেশনে ক্লিক করে আবার রাইট সাইডে চলে যাবেন, ঠিক আছে। তো তারপরে আপনি দেখতে পাবেন যে বিসেক্ট 1 নামে একটা অ্যানিমেশন, ঠিক আছে। তো এই অ্যানিমেশনটা আপনাকে 6, 7, 9, 10, ঠিক আছে। তো 6, 7, 9, 10 নম্বরের ফটোতে এই অ্যানিমেশনটা সেট করতে হবে। তো তার জন্য সিম্পলি আপনি যেভাবে করবেন তো দেখাচ্ছি। তো আবার আপনি সেই অ্যানিমেশনে ক্লিক করবেন, দেন আপনার পরের যে ফটোটা, ঠিক আছে। তো সরি একটু ভুল হয়ে গেছে। তো 6 নম্বর ফটোতে আপনি সেই বিসেক্ট অ্যানিমেশনটা অ্যাড করে নেবেন। তারপরে 7 নম্বর ফটোতে সিম্পলি সেই অ্যানিমেশনটাই সেট করে নেবেন, বিসেক্ট অন। তো তারপরে 8 নম্বর ফটোতে আপনি আবার সেই বাউন্স 1 নামে যে অ্যানিমেশনটা, ঠিক আছে, তো ওই অ্যানিমেশনটা অ্যাড করে নেবেন। দেন 9 নম্বর ফটোতে আপনি আবার সেই বিসেক্ট অন অ্যানিমেশনটা সেট করে নেবেন। দেন 10 নম্বর ফটোতেও সেই বিসেক্ট 2 অ্যানিমেশন সেট করে নেবেন। তো তারপরে টিক অপশানে ক্লিক করবেন। তো আমাদের ভিডিও কমপ্লিট, ঠিক আছে। তো এখন ভিডিওটা একটু সুন্দর করার জন্য আপনাকে ভিডিওতে ইফেক্ট অ্যাড করতে হবে। তো তার জন্য নিচে দেখতে পাচ্ছেন ইফেক্ট, তো সিম্পলি সেখানেই ক্লিক করবেন। দেন এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। তো তারপরে আপনি একটু রাইট সাইডে চলে যাবেন, দেন এখানে বেসিকে ক্লিক করবেন। তো তারপরে নিচে দেখতে পারবেন শেক নামে একটা ইফেক্ট, সিম্পলি এই ইফেক্টে ক্লিক করে টিক অপশানে ক্লিক করবেন। তো তারপরে নিচে অ্যাডজাস্টে ক্লিক করবেন, দেন এখান থেকে ইন্টেন্সিটিটা আপনি 20 করে নেবেন। তো তারপরে এই ইফেক্টটা আপনি টেনে প্রথম যে ফটো, ঠিক আছে, প্রথম ফটোটা যত বড়, ঠিক আছে, তো সিম্পলি তত বড়ই করে দেবেন। তো আপনি আবার ইফেক্টে ক্লিক করবেন, দেন এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। দেন একটু রাইট সাইডে চলে গেলেই দেখতে পারবেন যে ভেরিয়েটি, ঠিক আছে, তো সিম্পলি সেখানে ক্লিক করবেন। দেন এখান থেকে একেবারে নিচে চলে যাবেন, তো দেখতে পারবেন যে ওমেন নামে একটা ইফেক্ট, তো সিম্পলি সেটা সিলেক্ট করে ঠিক অপশানে ক্লিক করে দেবেন। তো এই ইফেক্টটাও সিম্পলি আপনাকে প্রথম যে ফটোটা, ঠিক আছে, তো এই ফটোর সমান করে দিতে হবে। তো তার জন্য টেনে আপনি প্রথম ফটোর সমান করে দেবেন। দেন আপনি দ্বিতীয় ফটোতে চলে আসবেন, দেন এখান থেকে আবার আপনি ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। তো তারপরে একটু রাইট সাইডে চলে গেলে লেফট সাইডে চলে গেলে দেখতে পাবেন যে ডিটেলস, ঠিক আছে, তো ডিটেলসে ক্লিক করবেন। দেন এখান থেকে একেবারে লাস্ট ফোন নাম্বার যে অ্যানিমেশন এই ইফেক্টটা, ঠিক আছে, তো এই ইফেক্টটা সিলেক্ট করে ক্লিক করবেন। তো তারপরে দ্বিতীয় নাম্বার যে ফটোটা ঠিক তত বড় করে আপনাকে এই ইফেক্টটা সেট করতে হবে। তো তার জন্য ইফেক্টে ক্লিক করে এটা টেনে আপনি ছোট করে নেবেন, ঠিক আছে, দ্বিতীয় ফটোর সমান করে নেবেন। দেন আবার ওই ইফেক্টে ক্লিক করে নিচে কপি অপশানে ক্লিক করবেন। তো আবার কপিতে ক্লিক করবেন, দেন 4 বার কপিতে ক্লিক করবেন, ঠিক আছে। তো তারপরে আপনি তৃতীয় ইফেক্টে ক্লিক করে দেন এটাকে আপনি তৃতীয় ফটোর সমান করে নেবেন টেনে, ঠিক আছে। তো দেখাচ্ছি, তো প্রত্যেকটা ফটোর সমান সমান করে নেবেন, ঠিক আছে। তো তারপরে আপনাকে আবার এই ইফেক্টে ক্লিক করতে হবে, দেন আবার আপনি কপি অপশানে ক্লিক করবেন। তো তারপরে 8 নাম্বার যে ফটোটা, ঠিক আছে, তো ওই ফটোতে আপনাকে এই ইফেক্টটা অ্যাড করে দিতে হবে। তো তার জন্য আপনি টেনে এই ইফেক্টটা একটু ছোট করে তারপরে 8 নাম্বার সেই ফটোতে সিলেক্ট করে দেবেন। তো আমাদের ভিডিওটা কিন্তু কমপ্লিট, তো দেখেন ভিডিওটা। তো
তো এই ভিডিওটা সেভ করার জন্য উপরে 180 পিক্সেলে ক্লিক করবেন, দেন এখান থেকে ফ্রেম রেটটা আপনি ফুল করে নেবেন, ঠিক আছে। তো তারপরে আপনি সেভ অপশনে ক্লিক করবেন, তো তাহলেই ভিডিওটা সেভ হওয়া শুরু করবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তো তাহলে এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনার সামনে চলে আসবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।